السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 14ই সফর 1444 হিজরি মোতাবেক 10 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি বা সালাফি মানহাজের সালাফি মতাদর্শের কতিপয় মূলনীতি বা নীতিমালা। আজকে পর্ব নম্বর 9। এতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম নীতিমালা হচ্ছে মানহাজে সালাফের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালেস খাঁটি অনুসারী ছিলেন, তাদের মূলনীতি যে দাওয়াতি কার্যক্রম কোরআন সুন্নাহর দলিলের উপর নির্ভরশীল। কোরআন সুন্নাহর দিক নির্দেশনা বা দলিল ছাড়া খেয়াল খুশি ইজতিহাদি দাওয়াতি কাজ করা যাবে না। দাওয়াত হচ্ছে তৌকিফি, তৌকিফের বিপরীত হচ্ছে ইজতিহাদ। তৌকিফ মানে মওকুফুন আলা নুসুসুল কিতাব ও সুন্নাহ, কোরআন সুন্নাহর দলিলের উপর নির্ভরশীল। অর্থাৎ ইসলামের দাওয়াত যেভাবে কোরআন সুন্নাহতে দিতে বলা হয়েছে, যেখান থেকে শুরু করতে বলা হয়েছে, যেই নিয়মে দিতে বলা হয়েছে, যেই বিষয়গুলি থেকে প্রথম শুরু করতে বলা হয়েছে, যেই পদ্ধতিতে করতে বলা হয়েছে বা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবা তাবেঈন, সেই অনুযায়ী করতে হবে, সেই মোতাবেক করতে হবে। এটা হচ্ছে তৌকিফি, দলিলের উপর নির্ভরশীল। আর ইজতিহাদি হচ্ছে যার যেমন চিন্তাধারা হইল যে না এই পদ্ধতি ইসলামের দাওয়াত দিই, কেউ বলছে না এই তরিকাতে ইসলামের দাওয়াত দিই তাহলে বেশি লাভজনক হবে, কেউ বলছে এই রকম পদ্ধতিতে ইসলামের দাওয়াত দিলে বেশি ফলপ্রসূ হবে, কেউ বলছেন না 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 এই তরিকাতে করলে ক্ষতি হবে, হ্যাঁ এই তরিকাতে করলে বেশি ভালো হবে। এমনটা চলবে না, এটাকে ইজতিহাদি বলা হবে। মানে এক শ্রেণীর কিছু আলেমরা ইজতিহাদ করলো যে আগে যে তরিকাটা ছিল সেটা তো পুরাতন তরিকা হয়ে গেছে, এখন নতুন তরিকা আমরা আবিষ্কার করি ইসলামের দাওয়াতি কাজ করার জন্য। সে দাওয়াতি কাজের একটা ক্ষেত্র হচ্ছে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হোক। আরেকটি হচ্ছে মুসলিম সমাজের যারা বিভ্রান্ত, ধর্মের নামে বিভ্রান্ত, শিরক বেদাতে লিপ্ত রয়েছে, বেদাতপন্থীদেরকে দাওয়াত দেওয়া, বাতিল ফিরকাগুলিকে দাওয়াত দেওয়া। তৃতীয় ক্ষেত্র হচ্ছে মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, শিরক বেদাতের পাপ ছাড়া যে পাপগুলিকে পাপ মনে করেও করে। মুসলিম সমাজে দুই রকম পাপ হয়, এক হচ্ছে পাপ মনে করে পাপ করে, গুনাহকে গুনাহই ভাবে কিন্তু করে, যেমন চুরি করা, হ্যাঁ ডাকাতি করা, ছিনতাই করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তাই না, খুন করা, জেনা করা, এই রকম যতগুলি পাপ রয়েছে, মিথ্যা কথা বলা, হ্যাঁ গাদ্দারি করা, ধোঁকাবাজি করা ইত্যাদি। তো এগুলিকে মানুষ যারা এই পাপগুলিতে লিপ্ত তারা কি এগুলোকে সওয়াবের কাজ মনে করে? চোর জানে যে চুরি করা ভালো নয়, সুদখোরও জানে যে সুদ খাওয়া ভালো নয়, ঘুষখোর লুকিয়ে লুকিয়ে ঘুষ খায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, ঘুষখোর অফিসার সবার সামনে ঘুষ খাবে না, তার মানে জানছে যে কাজটা অপরাধ, যে ক্রাইম। খুনি জানছে যে খুন করা অপরাধ, জেনাকারী জানছে যে আমি চরিত্রহীন, লুচ্চা, সে নিজেকে ভালো কখনো জানে না, শুধু সমাজ না নিজেকেও সে জানে যে আমি খারাপ লোক। কিন্তু
এর বিপরীত আরেক ধরনের পাপ যেগুলো ধর্ম মনে করে করা হয়, স্বভাব মনে করে করা হয়, সেগুলো কি? শিরক, বেদাত আর চরমপন্থা। তিনটা বললে পূর্ণ হবে। শিরক আর যদিও চরমপন্থা খাওয়ারিজদের ওটা একটি বেদাত, কিন্তু বেদাত বললে অধিকাংশ মানুষ কিন্তু খারিজিদের, সন্ত্রাসীদের, জঙ্গিদের, যারা সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করে, দেশে অশান্তি সৃষ্টি করে, এগুলো বেদাত মনে করেন না। এগুলো মনে করে যে জেহাদ। বেদাত না মনে করে যে এরা জেহাদি লোক, হক কথা বলে, তাই না? কিন্তু আসলে হক কথা যেখানে যতটা বলার বলতে হবে, আর যার যেটা বলার অধিকার আছে সেটা সে বলবে। সবাই সব কথা বলার অধিকার রাখে না, আর সব সময় সব কথা বলা উপকারী নয়, অপকারী। এটা সবসময় মনে রাখতে হবে। আপনার বাপ মা অন্যায় করছে, বাপ মা অন্যায় করছে, স্বামী স্ত্রী তো মারামারি করছে, কাজগুলি ভালো নাকি? এগুলো গ্রামে বললে বাড়ান তো ভালো কাজ হলো, যেন আমি বলছি যাতে করে বাপ মা সংশোধন করে, চলবে না? বাপ মার সংশোধনের চেষ্টা করতে হবে নিজের ঘরোয়া বৈঠকে, নিজের বাড়িতে, তাই না? তাহলে সরকার যে অপরাধগুলি করছে, নেতারা যে অন্যায়গুলি করছে, জুলম অত্যাচার করছে, তো এই ক্ষেত্রে ইসলামের একটা শিক্ষা আছে, দিক নির্দেশনা আছে, সে অনুযায়ী করতে হবে। সেটা হচ্ছে নির্জনে তাদের সংশোধনের চেষ্টা করা, কিন্তু জনসম্মুখে, স্টেজে, খুদবার মেম্বারে উঠে উস্কানিমূলক কথা, গরম গরম কথা, গরম গরম একবারে খুব বলতে পারে, কাউকে ভয় করে না, প্রশাসনকে ভয় করে না, সরকার ভয় করে না, জেহাদি লোক। এই ধ্যান ধারণা আমাদের দেশের মানুষের না। এটা একটা বেদাত, এটা হচ্ছে বেদাতুল খাওয়ারিজদের বেদাত। তো যে কথাই বলছিলাম যে যেই গুনাহগুলি মানুষ করে, সেই গুনাহগুলি হচ্ছে কয় রকম? দুই রকম। গুনাহকে গুনাহ মনে করেও করে, আর গুনাহকে নেকি মনে করে করে। যারা শিরক করে, নেকির কাজ, মাজারে সেজদা করে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। মিলাদ করে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। নিয়ত পড়ে কিসের জন্য? তার নামাজের কোয়ালিটি আরও ভালো হবে, তাই না? যতগুলি বেদাত আছে ওই রকম। এইরকমই জঙ্গিবাদে যারা জড়িত, যারা দেশে এই অশান্তি সৃষ্টি করার মতো লিখনি লিখে অথবা বক্তব্য রাখে, তারা কি সেটাকে অপরাধ মনে করে? এটা জেহাদ, জেহাদ এটা, তাই না? তো এইগুলিকে সওয়াবের কাজ মনে করে। তো এই তিন শ্রেণীর মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে। মুসলিম সমাজে দুই শ্রেণী। মুসলিম সমাজের ফাসেক, যারা বিভিন্ন সমাজ বিরোধী পাপে বা ব্যক্তি জীবনের পাপে জড়িত, ফরজ ওয়াজিব আদায় করে না, বেনামাজি, আধা নামাজি, রোজা রাখে না, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হক নষ্ট করে বা মানুষের হক নষ্ট করে, আর এগুলোকে কিন্তু অপরাধী মনে করে। আল্লাহর হক নষ্ট করুক আর মানুষের হক নষ্ট করুক। বেনামাজিও মনে করেন আমি সওয়াবের কাজ করছি, সেও বুঝে যে আমি একজন মুসলিম, ভালো কাজ না, এই জন্য বললে হুজুর দোয়া করি। বেনামাজি যখন সংশোধন করতে চায় না, তখন কি বলে? যদি মানে আল্লাহর রাস্তায় নামাজটা পড়িয়েন, বলছে হুজুর দোয়া করি। দোয়া দিয়ে ও একটা কথা, এটা বলার তাদের, জি, এই কথা তাদের মুক্তি দেবে না। তো এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে আমাদের দাওয়াতের ফিল্ড, সোজা কথা। এদেরকে দাওয়াত দিতে গিয়ে খেয়াল খুশি দাওয়াত দেওয়া যাবে না, ইজতিহাদ। আমি একজন দায়ী, আমার যেটা ভালো লাগে ওই তরিকা ধরে নিলাম। মৌলানা ইলিয়াস একজন দায়ী, তিনি যেই তরিকা ধরলেন তরিকা ধরে নিলেন, চিল্লার তরিকা ধরে নিলেন। মৌলানা মওদুদি একজন দায়ী ধরেন, উনি এক তরিকা ধরে নিলেন যে ক্ষমতা পাল্টাও তাহলে সব ঠিক হয়ে যাবে। কথা বোঝা গেছে? পীরেরা এক ধরনের দাওয়াত দিয়েছে, মনে করেছে যে এই রুহানিয়তের নামে, তাজকিয়া নফসের নামে এইসব শিরক বেদাত করলেই মানুষের সংশোধন হয়ে যাবে, কলবের সংশোধন করছি আমরা, তাই না? না, সব বিভ্রান্ত হয়েছে, এরা বিভ্রান্ত হয়েছে। কারণ এদের দাওয়াত কোরআন সুন্নাহর উপর নির্ভরশীল নয়, কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। দাওয়াত হইতে হবে
কোরআন সুন্নাহ ভিত্তিক। সাহাবায়ে কেরামদের তরিকা কী ছিল, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি কী ছিল, একটু খুলে বলি বিষয়টা, না হলে অস্পষ্ট থেকে যাবে অনেকের জন্য, কারণ এই বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয়। যেগুলো বাতিল তরিকা বা ভ্রান্ত তরিকা দাওয়াতের, সেগুলির দিকে একটু ইঙ্গিত করি। যেমন তবলিগি জামাত, দিনের দাওয়াত, তবলিগ বলুক আর দাওয়াত বলুক, তবলিগের কাজ করছে না, দাওয়াতের কাজ করছে, কিন্তু তাদের তরিকা কি, যে পজিটিভ বলো নেগেটিভ বলিও না, বলো যে এই ফজিলত আছে, এই ফজিলত আছে, এত নেকি আছে, এত নেকি আছে, এত সওয়াব আছে, এটা করো, এটা করো, এইটা করিও না, এটা বলা চলবে না। তাদের কাছে লা বলে কোনো কিছু নেই, আছে না? তাদের কথা হলো যে যদি বলে এটা করিয়েন না, এটা আপনার ভুল, এই যে টাকার নিচে কাপড়, এটা জায়েজ নয়, যে দাঁড়িয়ে রাখছেন না, এটা জায়েজ নয়, এই যে বিড়ি খাচ্ছেন, ধূমপান করছেন, এটা জায়েজ নয়, বলছে এটা ঘৃণা ছড়াবে, বলছে হাজা তানফির লিন্নাস, মানুষের মাঝে ঘৃণা ছড়ানো, মানুষকে দূরে ঠেলে দেওয়া, এটা হচ্ছে তাদের খেয়াল খুশি কথা, কুপ্রবৃত্তির অনুসরণের কথা। এখানে বিভ্রান্তি তবলিগ জামাতের দাওয়াতি তরিকাতে। ইসলামের দাওয়াতের তরিকা হ্যাঁ না দুটাই, লা ইলাহা না, আগে না, ইল্লাল্লাহ হ্যাঁ, নাফি আর ইসবাত, কালিমা তাইয়্যিবা থেকে শুরু হয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত কারো করিও না, করিও না, এসব বাতিলের করিও না, দেবদেবীর করিও না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর করো। হ্যাঁ আর না দুটো মিলে, বরং কালিমা তাইয়্যিবা থেকে যদি এরা তাদের দাওয়াতের দিক নির্দেশনা নিত, তাহলে আগে বলতো যে আগে পরিষ্কার হইতে হবে, ক্লিন হইতে হবে, তারপরে আতর সেন্ট লাগাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, বাতিলকে বর্জন করো, বাতিল থেকে বারাআত, সম্পর্ক ছেদ করো। ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, তোমরা যেসবের পূজা করছো, উপাসনা করছো, সেগুলি থেকে আমি বারাআত জাহির করছি, সম্পর্ক ছেদের ঘোষণা করছি, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করছি। ইল্লাল্লাযী ফাতারানি, তবে তার সাথে আমার সম্পর্ক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাইন্নাহু সাইহাদ্দিন, তিনি আমাকে হেদায়েত করবেন, তিনি অবশ্যই রাস্তা দেখাবেন। হ্যাঁ আর না দুটো হলো কি হলো না? এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। ইয়া আইয়ুহান নাস, মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নেই এসব বাতিল মাবুদ, এইসব দেবদেবী লাতু জামানাত নেই, 360 মূর্তি নেই, এসব বাতিল, ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করা। কথা বোঝা গেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁও শিখিয়েছেন আর নাও শিখেছেন, এগুলি করো, এগুলি করিও না। এটা হচ্ছে ইসলামের নির্ভেজাল দাওয়াত। তাদের দাওয়াতে পজিটিভ আছে, নেগেটিভ নেই। বিদ্যুতের একটি তার আছে, আরেকটা নেই। বিদ্যুৎ আসবে, কখন আসবে, ইসলামের কাজ হবে না কখনো। জামাত ইসলামী বা ইখওয়ানিদের দাওয়াত কোনখানে বিভ্রান্ত হইল? ওরা ব্যক্তি থেকে শুরু করবেন না, ব্যক্তি দেখা দরকার নেই, পরিবার থেকে শুরু করবেন না, সমাজ থেকে শুরু করবেন না, অল্প স্বল্প লোক নিয়ে শুরু করবেন না। আগে মেন টার্গেট সরকার পরিবর্তন করো, ক্ষমতার পরিবর্তন নিয়ে আসো, আগে গদি দখল করো, আগে লাঠি হাতে নাও, তারপরে বাকি এই আফরাদ, ব্যক্তিকে আর এই পরিবার যারা বাঁকা আছে, সমাজে যারা বাঁকা আছে, সবগুলিকে পিটিয়ে ডান্ডা দিয়ে ঠিক করে দেবো। এটা ইসলামী তরিকা নয়, এটা ইসলামী তরিকা নয়। তারা একামতের দিন মানে এই জন্য কী করে দিয়েছে? ক্ষমতা দখল। আর নাকিমুদ্দিন মানে কি করতে হবে? আগে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে হবে, আদালত আমাদের হাতে আসতে হবে, পার্লামেন্ট আমাদের হাতে আসতে হবে, শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে, তারপরে ঠিক করে নেব। এটা অসম্ভব কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দাওয়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মক্কাতেই অফার করা হয়, তাহলে সেখানে তো ইসলামের দাওয়াতের কাজ শেষ হয়ে যেত। তারপরে মদিনা হিজরতের কোনো প্রয়োজন হতো না। আর মদিনা হিজরতের পরে সবগুলি জেহাদ হয়েছে, একটিও জেহাদের না বদর, না ওহুদ, না খন্দক, না মক্কা বিজয়, না খাইবার, না তাবুক, কোনোটাই হইতো না। না হুনাইন, না তায়েফ, কোনো যুদ্ধের প্রয়োজন হতো না। হুদাইবিয়ার সন্ধি, তার আগে তারাই সন্ধি করার জন্য অফার করেছিল। কি বলেছিল? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এইসব কথা বলা শুরু করলে কেন? তুমি কি চাও? যদি চাও ইনকুন্তা তরিদ মুলকান, রাজত্ব, মাল্লাক না, তোমাকে মক্কার কিং বানিয়ে দিচ্ছি, বিমানদার রাজা। তাহলে তো রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত ছিল মক্কার কাফের নেতারা।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলে নিয়েছেন। যদি নিয়ে নিতেন তো বলতেন যে জামাত ইসলামী আর তো ইখওয়ানিদের দাওয়াত ঠিক আছে, জামাত ইসলামী আর ইখওয়ানিদের দাওয়াতের তরিকা ঠিক আছে, নেননি, সুতরাং তাদের দাওয়াতের তরিকা হচ্ছে ভ্রান্ত, বাতিল। ভালো কোশ্চেন। ইস্তেহাদ করতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে, গুমরা হয়েছে। এই ক্ষেত্রে দাওয়াত হচ্ছে এবাদত, সুতরাং এবাদতে ইস্তেহাদ চলবে না, এবাদতে যুক্তি চলবে না, তরিকা দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নেননি, পয়সা দিতে চেয়েছেন, পয়সাও নেননি, সুন্দরী রমণীর সাথে বিয়ে দিতে চেয়েছেন, সেটাও ছুঁড়ে ফেলে দিয়েছেন। না, তোমাদের এই যে দেবদেবীর পূজা ছাড়তে হবে। জামাত ইসলামের ইখওয়ানিদের কথা কি যে মাজারের বিরুদ্ধে বলতে হবে না, এটা পরে যখন ক্ষমতা আমাদের হাতে চলে আসবে না তখন আমরা মাজার টাজার সব শেষ করে দেবো। কিন্তু এখন মাজারের কথা বললে কি হয়ে যাবে, মানুষ বিক্ষিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে কেউ ভোট দেবে না, অন্যদেরকে ভোট দেবে কিন্তু আমাদেরকে দেবে না। তো এত বিভক্তিতে যদি বলি মাজার পূজা হারাম, শিরক, আর এই মাজারে যাওয়া যাবে না, পীরের মুরিদ হওয়া যাবে না, এই বেদাত করা যাবে না, তাহলে ঐক্য নষ্ট হবে। এইটাকে তারা বলছে বৃহৎ স্বার্থ, জগা খিচুড়ি করে আমরা ক্ষমতায় চলে যাই আর তারপরে সব ঠিক করব। এটা অসম্ভব কথা, কারণ এটা হচ্ছে মানব রচিত কথা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। জি, এতগুলি কথা আজকের এই পয়েন্টটিতে রয়েছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আগে রাষ্ট্র নয়, কি আগে কি ব্যক্তি। কারণ একজনকে ঠিক করা সহজ, দেখেন আপনারা এই যে কয়জন আছেন সবগুলিকে ঠিক করা খানিকটা মুশকিল, কারণ বিভিন্ন পরিবারের লোক, আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টের এলাকার লোক হতে পারে, দেশেও আলাদা হইতে পারে, দূর দূরান্ত কোথায়, একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে 1000 কিলোমিটার 500 কিলোমিটার। সুতরাং আপনাদের সংশোধন সবগুলির একসাথে অনেকটা কঠিন, কিন্তু একজন একজন করে যদি চেষ্টা করা যায় ব্যক্তি পর্যায়ে সহজ, ব্যক্তি পর্যায়ে সহজ, তারপরে পরিবার সমাজের তুলনায় সহজ। গোটা সমাজ ঠিক করার একটা পরিবার ঠিক করা কোনটা সহজ? পরিবার ঠিক করা সহজ। এইভাবে তাহলে গোড়া থেকে শুরু করতে হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, তারপরে দেশ, তারপরে পৃথিবী। এটা হচ্ছে ইসলামের দাওয়াতের তরিকা। কিন্তু জামাত ইসলামের তরিকা এখানে ভুল। আর আরেকটা হচ্ছে যে তাদের কাছে ইসলামের বিধিবিধানগুলি সবগুলি, এমনকি শিরক সম্পর্কে, বড় শিরক সম্পর্কে আলোচনা করা আর তৌহিদের ওপর, তৌহিদুল উলুহিয়াতের আলোচনা করা, এটা বিভেদ সৃষ্টি করবে। সুতরাং এমন বিষয়গুলি বলতে হবে যেগুলিতে সবাই একমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তরিকা নাকি? আরেকটা একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যে এমন এমন বিষয়গুলি, এই জন্য তারা বলছে যে আমরা যেই বিষয়গুলিতে ঐক্যমত রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব, আর যেগুলিতে আমাদের বিভেদ রয়েছে, ইখতিলাফ, দ্বিমত রয়েছে, মতভেদ রয়েছে, সেগুলিতে একজন আর একজনের ওজরকে সাদরে গ্রহণ করব। তো কোনটা বিষয় বিভেদ নেই? আল্লাহকে একমাত্র সেজদা করব না মাজারে সেজদা করা চলবে? দেওবন্দি বলছে একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, মাজারে চলবে না। আহলে হাদিসও বলছে, আর বেরেলভী কি বলছে? মাজারে সেজদা করলেই জান্নাত পাওয়া যাবে, ঠিক না? শিয়া বলছে যে মাজারে সেজদা করলেই জান্নাত পাওয়া যাবে। তাহলে তো এই আলোচনা চলবে না। এই জন্যই মৌলানা মওদুদি, তার আওয়াজে আমি শুনেছি, আমার কাছে সেই ক্যাসেট আমার বাড়িতে আছে, সে গর্ব করে বলছে যে আলহামদুলিল্লাহ আমার দলে সব লোক আছে, জামাত ইসলামীতে দেওবন্দিও আছে, আহলে হাদিসও আছে, বেরেলভীও আছে, আর বলছে এমনকি শিয়াও আছে, শিয়াও আছে। এমনকি পশ্চিমবঙ্গে যে তারা মানে ইলেকশন লড়ছে জামাত ইসলামী, তাতে আদিবাসী হিন্দুরাও আছে। বলছে অসুবিধা নেই, ভোটটা যদি আমাদেরকে দেন, আমাদের দলকে, তাহলে হিন্দু হইলে অসুবিধা নেই, আর মাজারে সেজদা করলে অসুবিধা নেই, আপনি মাজারে সেজদা করেন। এই জন্য পাকিস্তানের বেশ কিছু ছবি দেখবেন, পাকিস্তানের যে জামাত ইসলামীর আমির মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে, কারণ তাদের কাছে এটা ছোট ব্যাপার, চাদর চড়াক, বাস ইলেকশনটা যেন জামাত ইসলামীর খাতে পড়ে, হ্যাঁ ওদের ভাগে পড়ে, ইলেকশনে ভোটটা যেন তাদের ভাগে পড়ে। না, এটা বিভ্রান্তি, গোমরাহি। তো তাদের এই কথা যে যেগুলোতে আমরা একমত, কিসে একমত? হ্যাঁ,
কিসে একমত? অল্প কিছু লোক আছে, অল্প কিছু বিষয় রয়েছে যেগুলোতে আমরা একমত। যেমন রাষ্ট্রীয় পর্যায়ে কি হয়তো দণ্ডবিধান কায়েম হইতে হবে, এটা সবাই বলছে হওয়া উচিত, ঠিক না? কিন্তু মাজারে সেজদা করা যাবে কিনা, মাজার ভাঙতে হবে না রাখতে হবে, এখানে তো ইখতিলাফ। আসল জায়গাতে তো গোড়া দিতে ইখতিলাফ। বলছেন না না তাহলে বলিয়েন না, এগুলো বলিয়ে থাক থাক থাক। মিলাদ করা যাবে কি যাবে না? না না বলিয়েন না, ঘৃণা ছড়াবে, এই তো ভোট কেটে যাবে। যারা মিলাদি ওর তো ভোট দেবে না যদি বলেন মিলাদ বিদাত। কথা বুঝতে পেরেছেন? এগুলো বিভ্রান্তি। এইরকম এক শ্রেণীর লোকের আজকাল অমুসলিমদের দাওয়াত দিতে গিয়ে কী করছে আজকাল, অনেক ইসলামী সেন্টার এরকম করে। তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, সেই জন্য কোনো দিনই আলোচনা নেই। কিছু গিফট নিয়ে গেল, আর কিছু ব্রোস্টেড নিয়ে গেল, আর ধুমধাম করে খাওয়িয়ে দিল, আর কিছু খেলাধুলা করিয়ে দিল, আর তারপরে হাসিয়ে, আর তারপরে আমোদ ফুর্তি করে, আর তারপরে কিছু বললো না, অনেক সময় বলেও না, ফিরে চলে আসলো। বলছে এর মাধ্যমে অন্তরকে আকৃষ্ট করছি। এটা নবীর তরিকা নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাধুলা করাও, তারপরে তখন এই করো, ইসলামের দাও দাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, এতেই তোমাদের সফলতা রয়েছে। তো দাওয়াত হচ্ছে তাওকীফি, কারণ দাওয়াত হচ্ছে ইবাদত। যেমন ঈমান ইবাদত, আমল ইবাদত, ঠিক তেমনি ঈমান আমলের দিকে আহ্বান করা হচ্ছে ইবাদত। আর ইবাদতের জন্য প্রুফ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, সেটার নামই তাওকীফি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই দিনের বিষয় কেউ যদি নতুন কিছু করে, সেটা নতুন কিছু ঈমান আমল আকীদার ক্ষেত্রে হোক, আর আমলের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, অথবা দাওয়াতি পন্থাই হোক, দাওয়াতি তরিকায় হোক। একদল বলছে শুধু ফজিলত বয়ান করব, নেগেটিভ বয়ান করব না। আর একদল বলছে যে না আমরা রাষ্ট্রীয় বিষয়, যে বিষয়গুলোতে একমত ওগুলো বয়ান করব, আর যেগুলোতে ইখতিলাফ হচ্ছে ওগুলো বলবেন না। খবরদার রফেদানের কথা বলবেন না, আমিন জোরে নাচতো ওসব বিষয় তুলবেন না। যদি তাদেরকে বলেন টাকরার নিচে কাপড়, মাশাআল্লাহ জামাত ইসলামী করে, আর ইখওয়ানি দাড়ি তো একবারে কারো আছে কারো নাই, তো থাকলে একটু কোনো রকম দেখা যাচ্ছে, ব্যাস শিয়া মার্কা দাড়ি, আর টাকার নিচে কাপড় প্যান্ট। যদি বলেন ভাই টাকার নিচে কেন, আরে আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন, এগুলো এমন কিছু না, এগুলো কিছুই না, জাহান্নামের শাস্তি কিছুই না তাদের কাছে। এই চিন্তা চেতনা তাদের। জি, এগুলো হচ্ছে তাদের বিভ্রান্তি। তারা ধর্মীয় বিষয়ে, দাওয়াতের বিষয়ে নতুন তরিকা আবিষ্কার করেছে, মা লাইসা মিনহু, যা তার অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে মা আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, মান আমিলা আমলান, কেউ যদি এমন কোনো আমল করে, আমল আর দাওয়াত হচ্ছে একটা আমল, দাওয়াত হচ্ছে আমল, লাইসা আলাইহি আমরুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা তেমনটা নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটাও আল্লাহ গ্রহণ করবেন না, এই তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ দিয়ে শুরু করেছেন, আর শেষ সময়ে মৃত্যুসজ্জায় যখন ইন্তেকালের 5 দিন আগে, 3 দিন আগে, একেবারে শেষ সময় কি বলছিল, লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাস ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদা, কবর পূজা, মাজার পূজা থেকে সাবধান করছেন, তাওহীদ শেখাচ্ছেন, শিরক থেকে সতর্ক করছেন, আর শুরুও করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তাওহীদ আর শিরক। তাওহীদ প্রতিষ্ঠা করো, আর যেই তাওহীদ নিয়ে যুগে যুগে দ্বন্দ্ব হয়েছে সেটা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য না, ইবাদত আল্লাহ ছাড়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা, তাওহীদুর রুবুবিয়্যাহ। স্রষ্টা নিয়ে তেমন দ্বিমত ছিল না, নাস্তিক ছাড়া স্রষ্টাকে কেউ অস্বীকার করেনি, আর নাস্তিকদের সংখ্যা একেবারে পৃথিবীতে নগণ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হাতে গোনা কিছু লোক ছিল আর উদ্দেশ্য, তার ওমাই হলে কোন ইল্লাদ্দার, এই জন্য একটি আয়াতে শুধু নাস্তিকদের কথা বলা হয়েছে। কোরআনে কারিমে নাস্তিকদের কথা এমন বেশি কিছু আলোচনা করেন, কারণ নাস্তিক নেই, যে রোগ নেই সেই রোগের কথা চিকিৎসা বলে লাভ কি, আল্লাহ বলেননি সেই জন্য। জি, আর এটা নেচার বিরোধী, প্রকৃতি বিরোধী, যে কেউ স্রষ্টা সৃষ্টিকর্তা মানবে না, যে ওই এমনি চলে এসছে, ন্যাচারাল প্রাকৃতিক আমরা পয়দা হয়ে গেছি এমনি না। এই হাদিসগুলিতে ধর্মীয় বিষয়ে নতুন কোনো কিছু করার নিন্দা করা হয়েছে। জি,
আর সেটা প্রথম করুক, তার সূচনা করুক, অথবা কেউ সূচনা করেছে তার অনুসরণ করুক। আর দাওয়া ইলাল্লাহ হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত, যেমনটা বললাম। এটি ছিল পর্ব নম্বর 9, কিন্তু আমাদের সালাফি মানহাজের মূলনীতির ক্ষেত্রে 13 নম্বর, জানি না কথাটি হয়তো বলতে ভুলে গেছিলাম, 13 নম্বর ছিল। 14 নম্বর সালাফি মানহাজের বা মানহাজের সালাফের মূলনীতি হচ্ছে প্রতিটি মুসলিমের জীবনটা স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, জীবনে যেন অস্বচ্ছতা না থাকে, সাফ সুতরা। হারাম খাচ্ছেন, হারাম জীবনযাপন করছেন, পাপে জড়িয়ে আছেন না, এমন মুসলিম হবেন না। হবেন উদখুলু ফি সিলমি কাফা, খাঁটি মুসলিম। এমনকি সন্দেহের জায়গা থেকেও দূরে থাকবেন। যেখানে সন্দেহ, সেটা হালাল হবে না হারাম হবে। কোন ক্ষেত্রে হয়? তখন যখন বড় বড় বেশ কিছু আলেম এটাকে হালাল করে দিয়েছে, হ্যাঁ, আর অন্য বড় বড় আলেমরা হারাম বলেছে। তার মানে কোন দিকটা ধরবেন? দেখছেন যে যদি হালাল ফতোয়াটা নিই তো আমার অনেক বেনিফিট, সুবিধাবাদী হবেন, না জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি সন্দেহমুক্ত হবেন? জাহান্নাম থেকে বাঁচাটাকে প্রাধান্য দেবেন। আমার জন্য যদি হালালও হয় আর যদি না করি তো আল্লাহ ধরবেন। কিন্তু বাই চান্স যদি হারাম হয়, আর যারা হারাম বলেছে তাদের ফতোয়া যদি ঠিক হয়, তাহলে তো জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। যেমন ডিস্টেনিয়া ডিএকশন, এমন কিছু আলেম আছে যারা কি করেছে, হালাল করে দিয়েছে, যদিও তাদের সংখ্যা কম। এমন কোনো প্রসিদ্ধ প্রখ্যাত আলেমরা নেই, সেখানে বাজ, ইবনে উসাইমিন, আলবানি, কেউ তারা এই যুগের যারা বড় বড় আইম্মা, তারা হালাল করে। যখন এই ব্যবসাগুলি শুরু হয়েছে, তারা হারাম বলছেন। দুনিয়ার বড় বড় আইম্মা কেরাম হাইয়াতকে বলবেন হারাম বলছে, আর আপনি সুবিধাবাদী হয়ে যাবেন যে যেহেতু এতে আমার অনেক টাকা আসছে। না, ব্যাংকের সুদ কেউ কেউ জায়েজ করে দিয়েছে, আপনি সুদ দেবেন, ব্যাংকে তো অনেক টাকা রাখছি আর অনেক টাকা সুদ আসছে, হালাল করে নেব, চলবে? অমুসলিম দেশের সুদ, আর একটা ফতোয়া, অমুসলিম দেশের সুদ হালাল, নেবেন আর সুদ খাবেন? যে ইন্ডিয়াতে আছে সেজন্য সুদ হালাল? যেই এই ফতোয়া এক সময় ওলামা দেওবন্দি ওলামারা দিয়েছে, তাদের ফতোয়া আছে, সুবিধাবাদী নিয়ে নেবে না। সুদ সেটা মুসলিম দেশে হোক আর অমুসলিম দেশে হোক, হারাম, কঠিন হারাম। তো মুসলিম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্বচ্ছ থাকবে তার জীবনটা, তার রুজি রোজগার, আর সন্দেহমুক্ত থাকবে। এই মর্মে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বা আনহুমা, বাপ বেটা দুজনই সাহাবী, কিন্তু বর্ণনা করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়িন, আর হারামও হচ্ছে সুস্পষ্ট। হালাল হারাম যেগুলো কোরআন হাদিস আছে স্পষ্ট। ওয়া বাইনাহু উমুর মুশতাবিহাত, আর কিছু কিছু বিষয় রয়েছে এই দুইয়ের মাঝে, হালাল হারামের মাঝে, যেগুলি অস্পষ্ট। যেগুলি কি অস্পষ্ট? লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস, এই অস্পষ্টগুলি অনেকে জানে না। তাহলে কেউ জানে না এই কথা বলেননি, কাসীরুম মিনান নাস, অনেকে জানেন না। তাহলে অল্প কিছু লোক আছে যারা ওলামা, ভালো ওলামা, আলেম, তারা জানে অবশ্যই। তাহলে তাদের কাছে যেতে হবে আপনাকে ফতোয়া নেওয়ার জন্য, আপনার সুবিধা মতো ফতোয়া নিলে হবে না। পশ্চিমা দেশে যাওয়ার পরে ধীরে ধীরে ইমানের বাঁধন ঢিলা হয়ে যায়, যার ফলে অনেক হারামগুলিকে হালাল করে দেয়, অথচ ওই পশ্চিমা দেশে অনেক সালাফি আলেমরা আছেন সেগুলিকে হারাম বলছেন। সুতরাং আপনাকে সুবিধাবাদী হলে হবে না, সুবিধাবাদী হলে হবে না। মাঝামাঝি অনেক সন্দেহপূর্ণ বিষয়গুলি রয়েছে, লা ইয়ালামুন কাসীরুম মিনান নাস, অনেকে জানে না। ফামান ইত্তাকা শুবহাত, সন্দেহের বিষয়গুলিতে কেউ যদি বেঁচে থাকে, সন্দেহ হচ্ছে বেঁচে থাকলাম, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে নিজের দিন এবং মান ইজ্জতকে রক্ষা করল। সন্দেহ যেটাতে আছে যদি হারাম হয় তাহলে ফেঁসে গেল, তার দিন খারাপ হলো, ইমান ইসলাম খারাপ হলো, হ্যাঁ, পরকাল খারাপ হলো। আর অনেক লোকেরা যেহেতু এটাকে হারাম মনে করছে, আর আপনি হালাল মনে করে যখন করা শুরু করলেন, আপনি সমালোচনার পাত্র হবেন না? আরে দেখেন, হ্যাঁ, আর অমুক লোক এই হারাম খাচ্ছে। আমাদের মালদহ ডিস্ট্রিক্টে একজন ভালো আলেম ছিলেন, শুধু উনি একটা বই লিখে দিলেন যে ব্যাংকিং সুদ হালাল। তার জন্য যে কত অপদস্থ হইতে হয়েছে, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ মাফ করেন।
আমি এখানে আসার আগে যে মাদ্রাসা জামে ইমাম বুখারীতে পড়িয়েছি, সেখানে আমার কলিগও থেকেছে 40 জন স্টাফ, 12 জন মাদানি। আর উনি মাদানিও না, তবে মাদানি, অনেক মাদানির ওস্তাদ অবশ্য। কিন্তু এই ফতোয়াতে তিনি বিভ্রান্ত হয়েছেন, হ্যাঁ, ভুল পথে গিয়েছেন। আর তার এই ফতোয়ার কারণে যদি কেউ হারামে যেত, তাকে এর জন্য আল্লাহর কাছে মানে রিস্ক, বড় ঝুঁকিও রয়েছে, কারণ এটি হালকা বিষয় নয়, সুদের বিষয়। তো ওনার সামনে আমরা তুলে দিতাম কথা, যদিও বাক তুলল বয়সের দিক থেকে, কিন্তু যেহেতু হক হক, খাওয়া দাওয়াতে বসেছি আর বলে দিতাম আমরা। আমি নিজেও একবার বলেছি ওনাকে, আমার যেহেতু পরিবার সহ থাকতাম ফ্যামিলি কোয়ার্টারে, আর উনি থাকতেন একা মাদ্রাসা থাকতেন, মাঝে মাঝে দাওয়াত দিতাম, মুরব্বী মানুষ, বলতেন যে বাবজি আপনি তো সুদকে হালাল করে দিলেন। হ্যাঁ, কিছুই বলতেন না উনি, আমাদের সামনে একটা মুখ খুলতেন না, কারণ উনি তর্কে জড়াতে চাইতেন। কিন্তু তার এই ভুল ফতোয়াতে তিনি অটল থেকেছেন, বই লিখে ছাপিয়ে দিয়েছেন। এইরকম এইসব লিখনির ওপর আস্থা করে মানুষ গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। মেসরের একটি ফতোয়া আছে যে দাড়িটা এমনকি সুন্নাত নয়, দাড়িটা হচ্ছে আরবদের একটা ট্রেডিশন, যেমন পাগড়ি, এটা পাগড়ি সুন্নাত নয়। পাগড়ি আরবরা পরতো, কাফেরও পরতো, মুসলিমও পরতো। কেউ প্রমাণ করতে পারবে যে আবু জাহাল, আবুল আহাব ওরা কী করতো? পাগড়ি পরতো না? পাগড়ি পরতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পাগড়ি পরো, বলেছেন? পাগড়ি আরবরা পরতো, যেমন আরবরা এগুলো পরে, ঠিক না? এটা বলছে পাগড়ির নতুন সংস্করণ, মানে উন্নতি করেছে, মানে খোলা। এটাকেও অনেক আমামা বলছে, জি, আলেম আলমরা, কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে। তো এই পাগড়ি যেমন আরবদের ট্রেডিশন, ঠিকই তেমনই দাড়িটা মাসরি কিছু গোমরাহকারী দের কাছে, তারা একজন স্কলার ছিল, আলেম বলতে আমাকে মানে দ্বিধাগ্রস্ত, আমি তাদেরকে আলেম বলাই উচিত নয়, বলে যেটা সুন্নত না। আর একদল দাড়িকে দিল সুন্নাত করে, এটাও ফতোয়া, ভুল ফতোয়া। আর সঠিক ফতোয়া হচ্ছে ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, হুকুম করেছেন, কোনো সাহাবী বিনা দাড়ি ছিল না, কোনো সাহাবী দাড়ি মনন করতো না। হ্যাঁ, তাহলে কি করে সেটাকে সুন্নত বলেন? সুন্নত মানে মাঝে মাঝে ছাড়া যায়, তাহলে তাই না? ছাড়লে গুনাহ হবে না। যদি কেউ দাড়ি না রাখে, দাড়ি মনে করে, গুনাহ হবে না। তাহলে যারা সুন্নত ফতোয়া দিয়েছেন তারা কত লোকে বিভ্রান্ত করবেন এই সুন্নত ফতোয়া দিয়ে। আর যদি তার উপর এত বড় অন্যায় করে ফতোয়া দিয়ে যে দাড়িটা সুন্নতও নয়, হাজি হাদাতুল হারাম, তাহলে আরও গোমরা করেছে। তো একজন সুবিধাবাদী, যার জান্নাত জাহান্নাম বলে কোনো পরোয়া নেই, সে সবচেয়ে হালকা ফতোয়া, দাড়িটা রাখি না, সেই জন্য ওই মাসরি ও গোমরাদের ফতোয়া নেবেন না, কখনো না। সন্দেহ থেকে বাঁচতে হবে। ফামানিত্তাকা শুবহাত, যে সন্দেহ থেকে বাঁচবে সে ব্যক্তি তার দিন এবং মান সম্মান বাঁচেন। বলছিলেন ওই যে আলেম ছিলেন আমাদের সাথে, কত অপদস্থ হইতে হইতো, যেই সে বলে দিত যে মৌলানা, আমাদের দেশে মৌলানা বলায় প্রচলন সে একটু ছিল না, আমরা শুরু করেছি মাদানিরা, মৌলানা আপনি তো সুদকে হালাল করে দিলেন, যার তার কথা শুনে থাকতে হইতো। সমাজের যেই সেই বলে দিত, দিলেন সুদকে হালাল করে, সমাজের জন্য চুপচাপ ছেড়ে যেত। কী করবে? তর্কে জড়াবে, তর্ক হয়ে যাবে, কত তর্ক করবে, মান সম্মান চলে যাবে মানুষ সন্দেহের জিনিসে গেলে। ওমান ওয়াকাফিস শুবহাত, আর যে সন্দেহে পড়লো, ফাকাদ ওয়াকাফিল হারাম, সে হারামে পড়েই গেল, সীমানার কাছে চলে গেল, আইলের কাছে যদি বকরি ছাগল চড়ান তো পট করে আরেকজনের জমিতে চলেও যেতে পারে, ওই রকমই অবস্থাতে। তো একজন মুসলিমকে জীবনটাকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সন্দেহমুক্ত থাকতে হবে। এটা হচ্ছে সালাফি মানহাজ, সালাফি মানহাজের 14 নম্বর মূলনীতি। আরেকটি বিষয় আজকে আলোচনা করিনি, সেটি হচ্ছে 15 নম্বর সালাফি মানহাজের মূলনীতি, আল হেকমাতু ফি দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিনের দাওয়াতের ক্ষেত্রে হেকমা অবলম্বন করা, কৌশল। হেকমা মানে হক কথাকে লুকিয়ে রাখা নয়, বরং হেকমা মানে, আমি এর আগে অনেকবার বলেছি এবং অনেক আগে বলেছি, প্রথম হেকমা মানে হচ্ছে যখন যেখানে যেই কথা বলা যার জন্য উপকারী, সে সেই কথা তখন বলবে। কথাটা বুঝতে পেরেছেন আমার? যখন, সময়টা খেয়াল রাখতে হবে যে এখন এই কথাটা বলা যাবে কি না, হ্যাঁ, আর আমার মতো লোকের জন্য এই কথাটা বলা ঠিক হবে কি না,
হ্যাঁ, এই জায়গাতে এই সময়ে এই কথা বলা যাবে কিনা? কথা বোঝা গেছে না? গ্রামে মাত্র সহি আকিদা আপনি পেয়েছেন আর সহি সালাত আপনি পড়তে শিখেছেন, যেখান থেকে হোক না কেন, সরাসরি সৌদি আরবের দাওয়াতের বরকতি আলহামদুলিল্লাহ হোক, সালাফি দাওয়াতের, অথবা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে আহলে হাদিস সংগঠনগুলি রয়েছে বা আহলে হাদিস ওলামারা রয়েছে, তাদের দাওয়াতের মাধ্যমে হোক, তাদের আলোচনা থেকে হোক, যেভাবে হোক না কেন, অথবা অনলাইনে হোক, আপনি সহি দাওয়াত পেয়েছেন। আর গোটা গ্রাম আপনার বিভিন্ন বিদআত মিশ্রিত সালাত আদায় করে, আর তার সাথে আরও অনেক বেদাতও আছে, মিলাদ আছে, সম্মিলিত মোনাজাত আছে, কিয়াম আছে, আরও কত কি আছে। হ্যাঁ, এমনকি পীর ভক্ত, পীরের মরিদ, মাজারও যায়, বেরুলবি ধরেন। তা আপনি প্রথম দিন গিয়ে কি বলবেন? যেন আমি জোরে বলতে হবে, হ্যাঁ, রফাদানি করতে হবে, হাত বুকে বাঁধতে হবে, বলবেন? তাহলে আপনি হেকমত বুঝেন না দাওয়াতের ক্ষেত্রে। দাওয়াতের ক্ষেত্রে হেকমত তাহলে আপনি বুঝেন না। তাহলে এগুলো কি বলতে হবে না যেগুলো সুন্নত নয়? এটাও বলতে হবে না কিন্তু, কারণ আপনি বাতিল কথা বলবেন, ভুল কথা বলবেন আপনি। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই বিষয়গুলি থেকে এড়িয়ে চলতে হবে, নীরব থাকতে হবে, অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে হবে। কেউ যদি আপনাকে এগুলোতে ঢুকাতে চায়, আপনি সেদিক থেকে এর চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, মৌলিক বিষয়, সেদিকে ঢুকিয়ে দেবেন যাতে সুযোগ না পায়। আমি আমার দাওয়াতে যখন এখানে শুরু করি, বিশেষ করে দাম্মামে, হ্যাঁ 99-এ, তখন আমার পরিস্থিতিটা এরকম ছিল প্রায় 5 বছর। বেশ কিছু জামাত যারা বিভ্রান্ত, হ্যাঁ, সেই জামাতগুলি সম্পর্কে কিন্তু আমি বলি। 2005 সালে প্রথম তবলিগ জামাত সম্পর্কে বলেছি, 2006 সালে প্রথম জামাত ইসলামী সম্পর্কে বলেছি। চিন্তা করেন, 99 থেকে শুরু করে, জি 5 বছর 6 বছর এদের সম্পর্কে কিচ্ছু বলিনি। তাহলে আমি ফাউন্ডেশন মজবুত করেছি। গিয়েছি বিভিন্ন জায়গায় দাওয়াতের জন্য, বাইরে যখন বিশেষ করে গেছি, কারণ এখানে যারা আসছে তো নিয়মিত তো কিছুটা শিখে যাচ্ছে, এদেরকে অনেক কথা খুলেও বলা যায়, যেমন বলছি এখন তো আলহামদুলিল্লাহ বাইরেগুলো বলছি। কিন্তু ক্যাম্পে গেছি, জীবনেও কোরআন এবং হাদিসের কথা শোনেনি, তবে কিচ্ছা কাহিনী শোনার লোক এসব। এদের জিভার স্বাদ বিকৃত হয়ে আছে। হ্যাঁ, রোগী লোকে যেমন জিভার স্বাদ থাকে না, হ্যাঁ, জ্বর যার থাকে অথবা মহিলাদের পেটে বাচ্চা থাকে, জিভায় কোনো স্বাদ পায়, ঠিক তেমনি যাদের বেদাত করে করে অভ্যাস হয়ে গেছে, সুন্নতে স্বাদ পায় না, তাওহীদে স্বাদ পায় না, মজা লাগে না। এদের কিচ্ছা কাহিনী শোনান, আর শিরকি বেদাতি কথাবার্তা শোনান, আর মিলাদ পড়ান, আর সম্মিলিত দুরুদ আর জিকির করান, আল্লাহুম্মা ধরিয়ে দেন, কি খুশি মজা গেছে। তো গিয়েছি, ও শুধু জানার চেষ্টা করছে যে হুজুর আমাদের না পরের, কথা বুঝতে পারছেন? মানে আমাদের দলের, হ্যাঁ, সে তবলিগি হুজুর না, যদি বেরলবি থাকে তো বেরলবিরা জানার চেষ্টা করে, কথা বলতে দেওবন্দি তবলিগি থাকলে তারা জানার চেষ্টা করে, জামাতি থাকলে একটু রাষ্ট্রীয় কথাবার্তা উঠিয়ে দিয়ে তারা জানার চেষ্টা করে যে আমি জামাত ইসলামের সমর্থক কিনা, ধরেন এই ধরেন। প্রথম প্রশ্ন করতো, হুজুর নিয়ত করা যাবে কিনা, হুজুর মিলাদ করা যাবে কিনা, কথা বলছেন? আর নিয়ত করা বলতে কিন্তু নিয়ত করা তো ফরজ শর্ত, কিন্তু নিয়ত পড়া উদ্দেশ্য তাদের। আমি তখন তাদেরকে এই দিক থেকে নিয়ে গিয়ে আমার জায়গাতে ঢুকিয়ে দিতাম যে মৌলিক বিষয় আসেন, আগে তাওহীদের আলোচনা শোনেন, আগে সুন্নতের গুরুত্ব শোনেন। এই জন্য প্রথম দিকে আমি আলোচনাই করেছি শুধু তাওহীদ আর সুন্নতের গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত এবং মহাব্বতের নীতিমালা, মহাব্বতের নীতিমালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বাস্তব প্রমাণ। ভালোবাসা মানে কি? শুধু ভালোবাসা মুখে না কাজে কর্মে? হ্যাঁ, এই বিষয়গুলি ভালোবাসার প্রমাণ। যখন এই বিষয়গুলি ফাউন্ডেশনটা মজবুত হয়েছে আস্তে আস্তে আস্তে, তখন আমার সামনে বেদাতি হুজুর পাগড়ি বাঁধতো, কারণ 70 গুণ সওয়াব নেবে, আমার চোখের সামনে এমামা কোম্পানিতে পাগড়িটা বেঁধে তারপরে সালাত শুরু করতো। কিছুই বলতাম না, এই পাগড়ি বাঁধছেন বেদাত, তাহলে ওই দিনই শেষ আমার ওখানে দাওয়াতি কাজ করা। তারপরে সালাম ফিরবার এই যে মোনাজাত ধরলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যেমন করে করে সুর ধরে, আমি ওই সুর ধরলাম না। আর তারপরে আলোচনার জন্য যেহেতু আমি গেছি ইসলাম সেন্টার থেকে, তো বেদাতি হুজুর একটু ভয় আছে যে কমপক্ষে ঘোষণাটা করে দিতে হবে। তো ঘোষণা করলো, অনেক ঘোষণা করতে চাই না, আরেকজনকে বলে তুমি ঘোষণা করো, ওটাও বলবে না,
যে শেখ এসে ইসলাম সেন্টার থেকে আপনারা বসেন, এই কথাও বলবেন না। আচ্ছা যাও, আর একজনকে বলতে তো দে, মাইকটা তো ছেড়েছে, 1 মিনিট বসবে না, সাথে সাথে টান দিয়ে চলে গেল, কারণ আমার আলোচনাই শুনবে না। সেই লোক যখন হেদায়েত হয়ে গেল 1-2 বছর পরে, পাগড়ি ছাড়লো, মোনাজাত ছাড়লো, আমাকে বলে শেখে নামাজ পড়া ইমামতি করেন, আর তারপর আমার অফিসে প্রতি সপ্তাহে একবার করে আসে, দেখা করে, আর বাড়ি ছিল বরগুনা, আর তারপরে কয়েকবার আমার সামনে বসে বসে কান্না করেছেন যে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, নাহলে আমি যে কত বেদাতে ছিলাম। কিন্তু আমি প্রথম দিন যদি বলতাম যে আপনার পাগড়ি বাঁধা বেদাত, এই যে 70 গুণের সওয়াবের আশাই করছেন, তাহলে শেষ ওখানেই দাওয়াতি কাজ ঝগড়া লেগে যেত। তা হেকমাফির দাওয়াতি কাজে কী করতে হবে? হেকমত অবলম্বন করতে হবে। বড় রোগের চিকিৎসা আগে, তারপরে ছোট রোগ। বড় রোগ ভালো হয়ে গেছে, তারপরে ছোট রোগ ভালো করবেন না? অবশ্যই করতে হবে। সৌদি আরবে শুধু তৌহিদ আর তৌহিদ বলতে থাকবেন, আর 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব বলতে থাকবেন, আর সালাতের তরিকা শেখাবেন না? অবশ্যই শিখাইতে হবে। যে রফায় দেন সুন্নাত, আমিন জোরে বলা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, হ্যাঁ শিখাইতে হবে অবশ্যই। কিন্তু আপনার গ্রামে নতুন একজন ব্যক্তি, আপনি সহি আকীদা গ্রহণ করে গেছেন, সহি ইবাদত নিয়ে গেছেন, আর ছোটো এই সব সুন্নতগুলি শুরু করে দিলেন না, এগুলো শুরু করেন আস্তে আস্তে, পরে পরে অভ্যস্ত হোক। জি, দাওয়াতি কাজে হেকমত জরুরি। হেকমতের একটা দিক তো বললাম, যে যখন যেই কথা যাকে বলা চলে এটা বলতে হবে। একটা লোক ইসলাম সম্পর্কে কিছুই জানে না, প্রথম দিন এসেছে, ধরেন এখানে আসে, অনেকে আসছেন, প্রথম দিন এসেছে, ইসলাম সম্পর্কে কিছু জানে না, টাকনার নিচে কাপড়, মুখে নেই দাড়ি, বোঝা গেছে, আর তারপরে চুলগুলি হচ্ছে ওই যে বিজাতির কাটিং ধরেন, আমার যতগুলি রোগ আছে, আরও মুখ দিয়ে সিগারেট গন্ধ আসছে, এসব আছে। এখন ও তো 5 ওয়াক্ত সালাতেরই গুরুত্ব নেই, তো ফজরই পড়ে না, বা এমনি নামাজ পড়েন না, কোনো সময় হয়তো চলে গেল মসজিদে, হ্যাঁ যদি ইচ্ছা হলে চলে গেল। এখন একে যদি বলে যে ভাই প্রথম দিন আপনার টাকার নিচে কেন কাপড়, আর আসবে, আপনার মুখে দাড়ি কেন নেই, চলবে না? মোটেই চলবে না, মোটেই চলবে, এগুলো হেকমা না। কিন্তু সারা জীবন একটা লোক 5 বছর ধরে আছে আর বলবো না, এটা হবে না। প্রথম দিন এসে আমার সাথে 2 হাতে মোসাফা করলো, অথবা 1 মাস 2 মাস আসছে আর 2 হাতে মোসাফা করছে, কখনো বলি না যে 2 হাতে মোসাফা করবেন না, কখনো বলি না। কিন্তু একটা ছেলে এখানে 1 বছর 2 বছর ধরে আসছে, ও বলবো না? অবশ্যই বলতে হবে যে 2 হাতে মোসাফা সুন্নত নয়, 2 হাত, ডান হাতে মোসাফা ভালো কাজ ডান হাতে, বাম হাতে নয়। একবার গেছি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি, সম্মিলন আছে, প্রধান বক্তা আমি, আর আছে আবদুল্লাহ ফদের, আমাদের দায়ী ভাইরা আছেন। তো শেখ আব্দুল হাকিম বলছে যে পরিচয় করাচ্ছে, 2 হাতে মোসাফা করলো একবার, এক হাফেজ, আর বলছে ইনি এই মসজিদের ইমাম, আর আমার 5 বছরের ছাত্র। ওই সময় বলছে 5 বছরের ছাত্র, আর 2 হাতে মোসাফা। বলেন 5 বছরের ছাত্র, আমি বলবো না যে আমি প্রথমে এসেছি সম্মিলনে, বলবো না। আমি বলে যখন 5 বছরের ছাত্র, তাহলে ওনার 2 হাতের মোসাফা সম্পর্কে জানা উচিত, অবশ্যই জানা উচিত। কিন্তু যদি বলে 1 মাসের ছাত্র, কখনো বলতাম না যে আপনি 2 হাতের মোসাফার সম্পর্কে আগে জানবেন না, এটা বলবো না। কথা বোঝা গেছে? দাওয়াতি কাজে হেকমত অত্যন্ত জরুরি। কোনখান থেকে শুরু করবেন, কোন রোগটা বড় রোগের মধ্যে আছে। জি, আর একটা দিক, সেটা হচ্ছে আখলাক চরিত্র ভালো হইতে হবে। বেদাতি হইলো তো কী হলো, তার সাথে আচার আচরণ ভালো হতো। রাস্তায় দেখা হয়েছে যে কোনো বেদাতি, সালাম দেন, সালাম নেন, হাসি মুখে কথা বলেন। এই নয় যে আমার সহি আকীদা ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবো আর তার থেকে মুখটা ফিরিয়ে নেব, না, হাসি মুখে কথা বলেন এবং তারও খোঁজ খবর নেন, কেমন আছেন, ভালো আছেন, ইত্যাদি ইত্যাদি, আকৃষ্ট করার চেষ্টা করো। বা শেরু ওলা তো না ফেরু, দূরে সরাও এও না, কাছে করার চেষ্টা করো। এগুলো হচ্ছে হেকমা। নরম ভাষায়, কেউ যদি ভুলও করে নরম ভাষায় কথা বলা। ধরেন এখানে কেউ পানি নিয়েছে আর বাম হাতে খেতে লেগেছে, একটা তরিকা হচ্ছে ভাই ডান হাতে পান করেন, তাই না? আর একটা তরিকা হচ্ছে যে আপনি বাম হাতে পান করছেন, এটা হারাম নয়, হারাম নয়, কোনটা ভালো? হারাম বলতে হবে না, ডান হাতে পান করেন, ডান হাতে পান করেন এটা বলতে হবে, যথেষ্ট, দাওয়াত তো পৌঁছে গেল। বাম হাতে না পান করে ডান হাতে পান করেন। আর একটা তরিকা হচ্ছে যে আপনি একজন মুসলিম, জানেন না যে বাম হাতে শয়তান খায়, এটা আরও খারাপ হইল, এটা হিকমতের খেলাফ এগুলো। কথা বোঝা গেছে? তার আমাকে শয়তান বানিয়ে দিল, কি বলবে?
শয়তান বানিয়ে দিল। আর আপনার কথা শুনে, আমার কথা শুনে কখনো শুনবে না। জি, খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন আচার আচরণ দাওয়াতের ক্ষেত্রে হিকমা। বলছেন মুআবিয়া বিন হাকাম আস-সুলামি বাইনা আনা উসাল্লি মা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর সাথে সালাত আদায় করছিলাম। ইয আতাসা রাজুল মিনাল কওম, একজন লোকের হাঁচি পড়ল। মুসল্লিদের মধ্যে একজন লোকের কি হয়েছে? হাঁচি পড়েছে। হাঁচি পড়লে সে কি করেছে? আলহামদুলিল্লাহ বলেছে হয়তো, অথবা বলেনি, এই আরহামুকাল্লাহ বলে বসে আছে। এই মনে করছে আমি তো শিখেছি যে কারো হাঁচি পড়লে কি করতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। ইয়ারহামুকাল্লাহ বলে বসে আছে কিসের মধ্যে? সালাতের ভিতরে। ফারামানিল কওম বিআবসারিহিম, তখন লোকেরা চোখ গরম করা শুরু করেছে। হ্যাঁ, চোখ গরম করা, বুঝেন তো, এরকম করা শুরু করে সালাত অবস্থায় ওর দিকে। তো যাই হোক, একটি চোখ কাত করে। ফাকুলতু, তখন এর মন খারাপ, আরে সব চোখ গরম করছে আমার দিকে। ওয়াসকালা উম্মায়া, হ্যাঁ, এদের মা এদেরকে হারিয়ে দিক। আরবরা কারো এরকম একটু রাগ হলে কি বলতো? এদের মা এদেরকে হারিয়ে ফেলুক। জি, উদ্দেশ্য বদদুয়া দেওয়া হইতো না, কিন্তু এতে তরিকা ছিল। তাই মা শানুকুম তানজুরুনা ইলাইয়া, তোমাদের কি হয়েছে আমার দিকে এইরকম কড়া নজরে কেন তাকাচ্ছ? জি, ফাজালু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা আফখাযিহিম, এই কথা বলতে লেগেছে। একটা ভুল করেছিল ইয়ারহামুকাল্লাহ, এখন এদের ওইভাবে চোখ গরম করার জন্যই সালাতের ভিতরে কথা বলা শুরু করেছে, আমাদের এখনো তাকাচ্ছ, আর হারাম কাজ, এর চেয়ে তো বড় না। তখন এর দেখছি তো কাম খারাপ হয়ে গেল। তখন এরা তার কথা বলতে পারছে না, যে কথা বলতে হয় না। তখন এরা করেছে কি, নিজের রানে হাত মারছে, রানে হাত মারছে ভাবে, হ্যাঁ, যে এরকম কাজ করে। যদি এটা না করে সুবহানাল্লাহ বলা উচিত। হ্যাঁ, সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত অবস্থায় যদি এরকম কোনো প্রয়োজন হয়ে যায়, শুধু ভুল হলে না, অনেকে বলে ভুল হলে শুধু সুবহানাল্লাহ, কোনো প্রয়োজন হলে সুবহানাল্লাহ, কোনো প্রয়োজন হলে সিগন্যাল দেওয়ার জন্য কি বলবেন? সুবহানাল্লাহ। ধরেন আপনি রুমে সালাত শুরু করেছেন, আর আপনার এক বাচ্চা স্কুল থেকে চলে এসছে, আর বাড়িতে কেউ নাই তাকে বোঝাবার মতো, এসে দরজা খুলেন চিল্লাচ্ছে সুবহানাল্লাহ। বুঝুক, বোঝার মতো যদি বয়স হয় তাহলে। আর যদি এদিক স্থিতি শরিয়াত পড়েছেন মুখতাসার জাদুল মাদে, গত সপ্তাহে আলোচনা করেছি, খুলে দিতে পারেন তো ভালো কথা। আর একটা হচ্ছে, ধরেন অনেকের কফিল আছে খুব খারাপ ব্যবহারের, ধরেন টেলিফোন না উঠালে খবর আছে, বিশেষ করে হাউস ড্রাইভার, টেলিফোন চলে এসছে, কথা বোঝা গেছে। এই মশলাগুলো জেনে রাখা ভালো। যদি টেলিফোন না ওঠান, কেন উঠাওনি, তাই না? মোদির জালে কেন টেলিফোন ওঠাওনি? চলো তোমার 5 দিনের বেতন কাটলাম। যদি হয়তো এরকম হয় না, কিন্তু হয়। তো তখন কি করবেন? টেলিফোনটা উঠিয়ে সুবহানাল্লাহ রিসিভ করে বলে সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? ওকে জানা উচিত যে সুবহানাল্লাহ বলছে, তার মানে সালাতে আছে। আর একটা তরিকা, অনেকে রিসিভ করার পরে রেখে দেয় রিসিভ করে, যাতে করে ইমাম যে আল্লাহু আকবার করছে, হ্যাঁ ওইটা শুনে নিল, ওতে বুঝে নেই যে সালাত চলছে, বারবার কল দিচ্ছে। তো ফালাম্মা রাআইতুহুম ইউসাম্মিতুনানি, এই লোক বলছেন মুআবিয়া, নতুন মুসলমান, বেশি মাসলা মাসাইল জানে না, বলছে আমি চিন্তা করলাম যে আমাকে এখন তো এরা চুপ করাবার চেষ্টা করছে, আর আমি তো কথা বলে যাচ্ছি। লাকিন সাকাতু, দেখলাম যে না, আর আমার কথা বলে লাভ নেই এদের সাথে, আমি চুপ হয়ে গেলাম ওদের ইশারাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শক্ত ভাষা বললেন না। বিআবি ওয়া উম্মি, আমার পিতা মাতা তার উপর উৎসর্গ হোক, বলছেন ওই সাহাবী, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বাদাহু আহসানা তালিমান, কোনো শিক্ষককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে ভালো জীবনে তার আগে তারপরে কোনো দিন দেখিনি। এত ভালো শিক্ষক তিনি, এত ভালো ওস্তাদ তিনি। আল্লাহু আকবার। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি যে এত বড় ভুল করলাম, সালাত নষ্ট, সালাত অবস্থায় কথা বলে নিয়েছে, শুধু আরাম করলাম না, কথাও বলে নিয়েছে। কি ব্যাপার, চোখ গরম করছো, তাই না? মাওলাহি মাকে হারানি, আমাকে ধমকও দেয়নি, ওয়ালা জারাবানি, আমাকে মারেওনি, ওয়ালা শাতামানি, গালমন্দও করেনি, বকাঝকাও করেনি। কালা, কি বলে, ইন্না হাযিহিস সালাহ, এই যে সালাত নামাজ, লা ইয়াসলুহু ফি শাইইন মিন কালামিন নাস, এই মানুষের কোনো কথা চলবে না, এখানে আল্লাহর সাথে কথা চলবে, আল্লাহর সাথে কথা বলতে হবে।
ইন্নামা তসবিহ, এখানে হয় তসবিহ করো সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার বলো, কিরাতুল কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো। রাওয়াহু মুসলিম ফি সহিহ মুসলিমের হাদিস। নম্র আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রভাবিত। হ্যাঁ, আর এক লোকের ঘটনা, ওটাও সহিহ মুসলিমে রয়েছে। মসজিদে এসে কী করেছে, বেদুইন পেশাব করে দিয়েছে। সাহাবীরা কী করেছেন, ধমক দান শুরু করেছেন, চারিদিক থেকে বকাবকি শুরু করে দিয়েছে। আরে কি করলো, মসজিদে পেশাব করে দিল এই লোক। রাসূলুল্লাহ বলে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, পুরা পেশাব করতে দাও, ভালো করে পেশাব করতে, নাহলে পালাইতে শুরু করে গোটা মসজিদ খারাপ করে দিবে, আর সে অসুস্থ হয়ে যাবে, পেশাব হঠাৎ করে বন্ধ হয়ে গেল। দুটো ক্ষতি। ওয়ালা তুজরিমুহ, তাকে এরকম ধমকায় না, ধমক চমক দিও না। ফারাগা, যখন একবারে ফুল পেশাব করে দিল, যত পেশাব আছে সব ঢেলে দিল। দা বেদালবিন মাইন, এক বালতি পানি নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, না আমি হয়তো কি করতাম, যাও পেশাব করলে পানি নিয়ে এসো, তুমি এই কাজ করেছো, তুমি সাফ করো, তাই না? এটা অনেক ভালো। যদি বকাবকি না করে যদি এই কথা, বেয়াদব কোথাকার। আর অনেকে তো কী করতেন, বেয়াদব তো হুঁশ নেই। হ্যাঁ, মসজিদে আসো, তুমি মুসলিম না অমুসলিম, কাফের নাকি তুমি, কত কি বলে ফেলতেন না। আর আমরা যেটাকে খুব ভালো মনে করছি যে এ ভুল অন্যায় তুমি করলে, যাও পানি নিয়ে এসো, সাফ করো, ঠিক কিনা? না, এটাও বললেন না, কারণ এটা বললেও তার মনে কষ্ট হইতে পারে, থাক, হ্যাঁ, দূরে সরে যেতে পারে। এই বেদুইন, হ্যাঁ, বুঝে না, সভ্যতা থেকে দূরে। সুতরাং অন্য লোকদেরকে, সাহাবীদেরকে বললেন, যা পানি নিয়ে আসো। ফাসাব্বাহু আলাইহি, পানিটা ওর উপর বহিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত দাওয়াতের ক্ষেত্রে। তো দাওয়াতের ক্ষেত্রে হিকমত শেখার জন্য এই ধরনের হাদিসগুলি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।